এরকমই এক সাধু পণ্ডিত রাজাকে বলছেন, হে মহারাজ, আমি আজকে আপনাকে ভাগবত কথা শোনাবো। বলছে, শোনান। মহারাজকে খুব করে ভাগবত কথা বলছেন, এক একটি শ্লোককে ভেঙে ভেঙে তার সংস্কৃত, তার ব্যুৎপত্তি, তার প্রত্যয়, সমাস ভেঙে ভেঙে বলছেন। রাজামশাইকে পাঠের শেষে জিজ্ঞেস করছেন, আপনি কিছু বুঝলেন? রাজামশাই বলছেন যে আগে আপনি বুঝুন, তারপরে আমায় বোঝাবেন। পণ্ডিত মানুষ, অহংকারে চোট লেগেছে, বাড়ি ফিরে গেছেন। তিনি আরও ভালো করে শাস্ত্র অধ্যয়ন করলেন, আরও সুন্দর করে টিকা টিপ্পণী পড়াশোনা করলেন। করার পরে আবার বলছেন, রাজামশাই, আজকে আমি ভালো করে বুঝে এসেছি, আপনাকে বলবো। রাজামশাই বলছেন, বলুন। আবার সেই দিনে বিশেষভাবে ব্যক্ত করছেন শাস্ত্র। রাজামশাই বললেন, আগে আপনি বুঝুন, তারপরে আমায় বোঝাবেন। তখন ওনার মনে হলো যে আমার কি ভুল আছে। তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে স্ত্রী ছিলেন, স্ত্রীকে বললেন, আমি কিছুদিনের জন্যে অজ্ঞাতবাসে যাচ্ছি, এই বনের মধ্যে থাকবো, আমাকে ডাকতে যেও না, আমি জঙ্গলের মধ্যে থেকে ভগবত কথা অধ্যয়ন করব, তাই আমাকে ডাকতে যেও না। এদিকে অনেক দিন পার হয়ে গেল। রাজামশাই ভাবছেন, কি হলো, পণ্ডিত আসছে না। এমন যখন ভেবেছেন, কিছু দূত পাঠিয়েছেন সেই পণ্ডিতের বাড়িতে। তার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, বলছে যে এই তো কিছুদিন আগে উনি রাজমহল থেকে ফিরলেন, ফিরে ভাগবত শাস্ত্র নিলেন, নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন, আর আসেন না। রাজামশাইয়ের কাছে খবর গেল। রাজামশাই বলছে, চলুন। রাজামশাই সমস্ত পার্ষদ নিয়ে সেই জঙ্গলে গেলেন। গিয়ে দেখছেন সেই পণ্ডিত ভাগবত আর পড়তে পারছে না। এক একটি শ্লোক পড়তে তার অত্যন্ত কষ্ট হচ্ছে। চোখ দিয়ে নয়নত গলদ অশ্রু ধারয়া, একদম ধারার মতো অশ্রু নির্বাপিত হচ্ছে চোখ থেকে, এবং রুদ্ধ হচ্ছে কণ্ঠ। তিনি একটি শ্লোকও ভালো করে পড়তে পারছেন না। রাজামশাই বলছেন, হে পণ্ডিত, আপনি ধন্য, আপনি আজকে সত্যিকারেরই ভাগবত নিজে বুঝেছেন, এবার আমাকে বলুন। বলছে, আমি আর বলতে চাই না, আমার বলার সামর্থ্য নাই। তা এই হচ্ছে ভগবানের কথা, যা বুঝলে সে আনন্দে